ভৌতবিজ্ঞান দশম শ্রেণী পূর্ণমান 50। যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো বায়োগ্যাস। কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে অসৎ ও সমশীর্ষ। যে যৌগটি আয়নীয় নয় তা হলো CH4। যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো অ্যাসিটিক অ্যাসিড। যে গ্যাসের বাষ্পঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2, তার গ্রাম আণবিক গুরুত্ব হলো 64 গ্রাম পার মোল। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে। 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান 2 ওহম। যেটি গ্রিনহাউস গ্যাস সেটি হলো নাইট্রাস অক্সাইড। শূন্যস্থান পূরণ। হ্যালোজেন মৌলগুলির মধ্যে যেটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক সেটি হলো ফ্লুরিন। বায়ুমণ্ডলের যে স্তরটি রেডিও তরঙ্গ প্রতিফলিত করে সেটি হলো আয়ন মণ্ডল। ফিউজ তারের গলনাঙ্ক এর উপাদানগুলির গলনাঙ্ক অপেক্ষা কম হয়। সত্য অথবা মিথ্যা। তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন। মিথ্যা। উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলি প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। সত্য। দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণের ওপর নির্ভর করে। সত্য। গ্যাস ধ্রুবকের আর এসআই এককটি উল্লেখ করো। গ্যাস ধ্রুবকের আর এসআই একক জুল মোল -1 K-1। পর্যায় সারণীতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়? ক্ষার ধাতু। এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো। LiH অর্থাৎ লিথিয়াম একটি আয়নীয় যৌগ যার ক্যাটায়ন ও অ্যানায়ন এর ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো। কিলোওয়াট ও কিলোওয়াট ঘন্টার মধ্যে কোনটির ক্ষমতার একক? কিলোওয়াট ক্ষমতার একক। ডিসি অপেক্ষা এসির একটি ব্যবহারিক সুবিধা লেখো। কম খরচে পরিবর্তী প্রবাহকে অনেক দূরে পাঠানো যায়। কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয়? পটাশিয়াম জলীয় দ্রবণ, অরো সায়ানাইডের জলীয় দ্রবণ। কে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট কে সেকেন্ড ব্র্যাকেট AU ফার্স্ট ব্র্যাকেট CN নিচে 2 আবার থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ। পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন? দূরের বস্তু থেকে আগত আলোকরশ্মি উত্তল দর্পণের ওপর আপতিত হলে দর্পণের পেছনে সোজা আকারে ছোট প্রতিবিম্ব উৎপন্ন হয়। গাড়ির চালকের পিছনে থাকা গাড়িগুলি থেকে আগত আলোকরশ্মি গাড়ির দর্পণে আপতিত হলে দর্পণের পিছনে থাকা ওই সমস্ত গাড়ির সোজা আকারের ছোট প্রতিবিম্ব তৈরি হয়। সমতল দর্পণ অপেক্ষা উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক বড় হওয়ায় গাড়ির চালক গাড়ির পেছনের বিস্তীর্ণ অঞ্চল থেকে কি যানবাহন আসছে তা ওই দর্পণের সাহায্যে দেখতে পায়। এই জন্য স্কুটার বা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল দর্পণ রাখা হয়। নেক্সট, কোনো মৌলের আয়নীভবন শক্তি বলতে কি বোঝায়? আয়নীভবন শক্তি ভূমিস্তরে থাকাকালীন নিঃসঙ্গ নিস্তরিত কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ একটি ইলেকট্রনকে সম্পূর্ণ মুক্ত করতে ন্যূনতম যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে আয়নীভবন শক্তি বলে।
ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো। Ca = 40। ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এর আণবিক ওজন 40 + 12 + 16 × 3 40 + 12 + 60 × 16 × 3 = 100। CaCO3 এতে Ca এর শতকরা পরিমাণ 40/100 × 100 100 কেটে গেল 40। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন কথাটি কেন প্রযোজ্য নয় তা ব্যাখ্যা করো। NaCl তড়িৎযোজী যৌগ বা কঠিন অবস্থায় ও অণু হিসেবে থাকে না, তাই NaCl এর আণবিক ওজন কথাটি প্রযোজ্য নয়। পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে? দেওয়া আছে Ca40, C হচ্ছে 12 আর O 16। তো CaCO3 ওখানে লেখা আছে Ca হচ্ছে 40 আর C 12, তাই +12 করলাম, আবার প্লাস O3, O হচ্ছে 16 আর 3 যেহেতু আছে তাই 3 দিয়ে গুণ, তাহলে এটা হলো 100। আগে গুণ করে নিতে হবে, তারপরে যোগ করতে হবে। আর একই রকম করে CaO, তাহলে কত হবে? C হচ্ছে 12 আর 16 × 2, তাহলে এটা কত হলো? 44। 100 গ্রাম GCaCO3 এর বিভাজনে 44 G CO2 পাওয়া যায়। 1 G কত হবে? 44/100, আর 50 হবে, 50 দিয়ে কাটাকুটি হবে, তো 0 0 কেটে 5 দুগুণি 10, আর তারপরে 22 দুগুণি 44, তাহলে কত হবে? 22 গ্রাম। তাই 22 G CO পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন তা ব্যাখ্যা করো। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয় স্থির উষ্ণতায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে একক আয়তনে বাতাসে N2 ও O2 এর পরিমাণ কমে যায়, কারণ জলীয় বাষ্প বাতাসে উপস্থিত গ্যাসগুলিকে প্রতিস্থাপিত করে। অক্সিজেনের আণবিক ভর 32, নাইট্রোজেনের আণবিক ভর 18, সুতরাং জলীয় বাষ্প একই চাপ ও উষ্ণতায় সম আয়তন O2 N2 থেকে হালকা। তাই স্থির বাতাসে যত বেশি জলীয় বাষ্প অন্য গ্যাসগুলিকে প্রতিস্থাপিত করে বাতাসের ঘনত্ব তত কমে, সুতরাং একই উষ্ণতায় শুষ্ক বায়ুর চাপ আর্দ্র বায়ু অপেক্ষা হালকা হয়। সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? বায়ুমণ্ডলের ভিতর দিয়ে সূর্যের আলো যাওয়ার সময় বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণা ও বিভিন্ন গ্যাসের অণুর দ্বারা বিক্ষিপ্ত হয়। আবার যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি তার বিক্ষেপণ তত কম। সূর্যের আলোর 7টি বর্ণের মধ্যে লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে লাল বর্ণের বিক্ষেপণ সবথেকে কম হয়। সূর্যাস্তের সময় সূর্য দিগন্তে থাকে বলে সূর্যরশ্মিকে অন্যান্য সময় অপেক্ষা বেশি পথ অতিক্রম করে পৃথিবীতে পৌঁছাতে হয়। এই জন্য লাল বর্ণ ছাড়া অন্য বর্ণের রশ্মি বেশি বিক্ষিপ্ত হওয়ায় পৃথিবীতে এসে পৌঁছায় না। লাল বর্ণের আলোর বিক্ষেপণের মাত্রা কম হওয়ায় পৃথিবীতে এসে পৌঁছায়, তাই সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়। নেক্সট, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম: বাম হাতের তর্জনী মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি পরস্পরের সঙ্গে সমকোণে রাখলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে। ঠিক আছে, নেক্সট। লেঞ্জের সূত্রটি লেখো। লেঞ্জের সূত্র: তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে যাতে যে কারণে প্রবাহের সৃষ্টি হয় প্রবাহ সর্বদা সেই কারণকেই বাধা দেবে।
760 mm বা এইচজি চাপে 273 কে উষ্ণতায় কোনো একটি গ্যাসের 1.6 জি এর আয়তন 1.12 এল, গ্যাসটির মোলার আয়তন ও হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করো। গ্যাসের চাপ পি 760 mm এইচজি 760/760 সমান 180 m, গ্যাসের উষ্ণতা টি 273 কে, গ্যাসের ভর ডাব্লু সমান 1.6 জি, গ্যাসের আয়তন ভি সমান 1.12 এল। এন মোল আদর্শ গ্যাসের অবস্থায় সমীকরণ পি ভি ডাব্লু বাই এম আর টি, এম ডাব্লু আর টি বাই পি ভি 1.60 ইন্টু 0.821 ইন্টু 273 1 ইন্টু 1.12 ইকুয়াল টু 32.02। গ্যাসের মোলার ভর 2032 প্রায় প্রায় হলো, তার কারণ দশমিকের পরে আরও সংখ্যা আছে সেজন্য প্রায় হলো। হাইড্রোজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব 32/2 সমান 16। একটি তড়িৎ কোষে তড়িৎচালক বল 10 ভি ও অভ্যন্তরীণ রোধ 2 ওহম, তড়িৎ কোষটির 8 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলো। রোধকটিতে 60 সেকেন্ড কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো। তড়িৎচালক বল ই 10 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ আর 2 ওহম, বহির্বর্তনী রোধ আর 8 ওহম, সময় টি 60 সেকেন্ড। প্রবাহ মাত্রা আই সমান ই বাই আর প্লাস আর, 10/8+2 সমান 1 অ্যাম্পিয়ার। উৎপন্ন এইচ আই স্কোয়ার আর টি সমান 1 স্কোয়ার ইন্টু 8 ইন্টু 60 ইকুয়াল টু 480 480 ক্যালোরি। দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রোধাঙ্কের অনুপাত 3:4 হলে তার দুটি রোধের অনুপাত কত হবে? দুটি ধাতুর তারের দৈর্ঘ্যের অনুপাত L1 L2 ইকুয়াল টু 1/2। ব্যাসার্ধের অনুপাত R1/R2 ইকুয়াল টু 1/2। রোধাঙ্কের অনুপাত P1/P2 ইকুয়াল টু 3/4। রোধের অনুপাত R1/R2 ইকুয়াল টু ? আমরা জানি রোধ R সমান P/I/A। রো I/A ইকুয়াল টু রো ইন্টু 1/πr²। R1/R2 ইকুয়াল টু রো 1 I1 ইন্টু পাই R2 রো 2, যে পি এর মতো অংশটাকে রোধ বলে, তো রোধ 2 L2 ইন্টু πr²। আবার রো 1 বাই রো 2 ইন্টু I1 বাই I2 ইন্টু R2 বাই R1 হোল স্কোয়ার। 3/4 2/1 2/1 এর হোল স্কোয়ার, 3 ইন্টু 2 ইন্টু 4, উপরেগুলো গুণ 2 2 যখন 2 দুগুণি 4, আর নিচে 4 ইন্টু 1 আর 1 কে দুবার গুণ করলে একই হয়, তো কাটাকুটি করলে 6/1, অর্থাৎ R1:R2 সমান 6:1। নেক্সট, চিহ্নিত রেখাচিত্রের সাহায্যে কিভাবে উত্তল লেন্সের মাধ্যমে কোনো বস্তুর অবশিষ্ট খর্বাকার সদ্বিম্ব গঠিত হয় তা দেখাও। এটা করে নিতে হবে। তারপরে ছবিটা দেখে লিখে নেবে। পি কিউ বস্তু এল ও এল উত্তল লেন্সের প্রধান অক্ষের ওপর ফোকাস দূরত্বের দ্বিগুণেরও বেশি দূরে লম্বভাবে অবস্থিত। বস্তুটির পি বিন্দু থেকে পি এর রশ্মির প্রধান অক্ষের সমান্তরাল লেন্সে আপতিত হয় এবং প্রতিসরণের পর মুখ্য ফোকাস F2 দিয়ে যায়। পি বিন্দু থেকে অন্য আরেকটি রশ্মি পিও আলোক কেন্দ্র ও দিয়ে সরাসরি নির্গত হয়। এই প্রতিষ্ঠিত দুটি পরস্পরকে P1 P' বিন্দুতে ছেদ করে
পি ড্যাশ বিন্দু থেকে প্রধান অক্ষের ওপর পি ড্যাশ কিউ ড্যাশ লম্ব টানা হলো। তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ হলো পি কিউ বস্তুর প্রতিবিম্ব। এটি সৎ, অবশিষ্ট এবং বস্তুর চেয়ে আকারে ছোট অর্থাৎ খর্বাকার। তো এই ছিল আজকের কোশ্চেনের উত্তর। নেক্সট কোশ্চেনের উত্তরগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না।